সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। নানান রকম ধর্মাচরণ সনাতন ধর্মশাস্ত্রে আছে এবং যথাযোগ্য মর্যাদায় উৎসবের সাথে সেসব পালনও হয়। আজকে বিজয়া দশমী, পুজোর শেষ, এরকম অনেক ধর্মাচরণ বিভিন্ন সময়ে সময় হিন্দু ধর্ম, সনাতন ধর্মাবলম্বী লোকেরা পালন করে থাকে। তো এই যে বিভিন্ন ধর্ম আচরণ, এই বিষয়গুলো যেমন আক্ষরিক তেমন রূপকও বটে, আবার অর্থপূর্ণ ইঙ্গিতপূর্ণও বটে। আক্ষরিক অর্থ যেমন যদি দুর্গা মা বলা হয়, দুর্গা কি আমাদের মা? আক্ষরিক অর্থ তো মা, মা বলে ডাকা হচ্ছে, তো মাই যদি আক্ষরিক অর্থে ধরি। রূপক অর্থ হচ্ছে যে মাতৃভাব, শুধু মা নয়, এখানে মাতৃভাবের প্রকাশ। আবার ইঙ্গিতপূর্ণ অর্থটা কি? ইঙ্গিতপূর্ণ অর্থটা হচ্ছে মাতৃভাবের কাছে মানে সবচেয়ে বড় যে বিষয়টা দাবি চলে সেটা হচ্ছে সমদর্শন। সকল সন্তানকে মা একই দৃষ্টিতে দেখবে, এই সমদর্শনের দাবি চলে। তাহলে এক মা শব্দের মধ্যেই যখন আমরা ধর্মাচরণে, পুজোয়, পাঠে, আরাধনায়, প্রার্থনায় রাখছি, তখন তার ৩-৪ রকম অর্থ দাঁড়িয়ে পড়ে। একটা শব্দ হিসাবে অর্থ বটে, রূপক হিসাবে অর্থ বটে, আবার তার একটা ইঙ্গিতপূর্ণ ভিতরের একটা অর্থ আছে। তো মূল বিষয় হচ্ছে, কেউ কেউ বলবে আমি মাকে মা রূপেই জানি, যেন আমার নিজেরই মা। ঠিক আছে। কেউ বলবে তার রূপক অর্থটাকে আমি নিতে চাই, যেন এই মাতৃভাবটা সবসময় থাকে। কেউ বলবে মাতৃভাবের দরকারটা কি, আমাদের সমদর্শন হলেই হলো, অস্তিত্বের সঙ্গে সমদর্শন থাকলেই চললো। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই সবটাকেই বুঝতে হয়। শুধু আক্ষরিক অর্থে মাতৃভাব নিলাম, শুধু রূপক ভাব নিলাম, শুধু ইঙ্গিতপূর্ণ ভাব নিলাম, তা নয়। যত রকমের ভাব একজন ব্যক্তি তার অনুভব উপলব্ধি দিয়ে পেতে পারে, তার সব রকম আন্ডারস্ট্যান্ডিং, সব রকম বোঝাটাই একজন ব্যক্তিকে সেই বিষয়ের সঙ্গে একাত্ম করে। না হলে কি হচ্ছে, উপরি উপরি আলগা আলগা হয়ে যায়। খানিকটা যেন দেখলাম, খানিকটা বুঝলাম, খানিকটা বুঝলাম না, এরকম একটা ভাব। তো মূল বিষয় হচ্ছে যেটা যেরকম, কোথাও আক্ষরিক তো আক্ষরিক, কোথাও রূপক অর্থ তো রূপক অর্থ, কোথাও ইঙ্গিতপূর্ণ গভীর অর্থ, সেখানে সেভাবেই নিতে হবে। তো এই সব রকম মিলিয়ে যেটা যেরকম সেরকম বুঝে নেওয়াটাই হচ্ছে ধর্মপথে এগিয়ে যাওয়া। ঠিক আছে। এটাকেই একটু পরিশীলিত ভাষায় আমরা বলি অধ্যাত্ম, অর্থাৎ অ্যাজ ইট ইজ বোঝা, যেটা যেমন আছে তেমন বোঝা, শুধু উপরি উপরি বোঝা না, তার গভীর দর্শনটাও চাই। অধ্যাত্মে এই গভীর দর্শন দাবি করে। হ্যাঁ, সেখানে ব্যক্তি তার অস্তিত্বকে নিয়ে, অস্তিত্বের সাপেক্ষে সেই দর্শন বা এই যে বোঝাটা, এই বোঝাটার মধ্যে সে যায়। তো উপায় কি? উপায় হচ্ছে নিরপেক্ষ মন। একটা মন যদি নিরপেক্ষ, মানে হচ্ছে যে সে কোনো পূর্ব ধারণা দ্বারা নিজের মনকে আগে থেকে অকুপাই করে রাখেনি। পূর্ব ধারণা মানে হচ্ছে যে আগে কিছু ভেবে রেখেছে, এরকম কিছু। ঠিক আছে। এমন কোনো ধারণা না থাকলেই হয়। তো এমন নিরপেক্ষ মন যদি থাকে, তার পক্ষে কি হয়, এই যে যেরকম বিভিন্ন রকম অর্থের কথা বলা হলো, কখনো আক্ষরিক, কখনো রূপক, কখনো ইঙ্গিতপূর্ণ, এই সব রকমের বিষয়গুলো সে বুঝতে পারে। না হলে যে কোনো একটাকে মানে ধরে বসে থাকলে তার এই সম্পূর্ণ ধারণাটা তখন আসে না। এই প্রাথমিক আলোচনা দিয়ে চলুন আমরা কথামৃতের পর্ব সংখ্যা 110 শুরু করছি। ঠাকুর ভক্ত সঙ্গে আছেন। নরেন্দ্রের প্রতি ঠাকুরের অসীম দুর্বলতা। কেমন দুর্বলতা? যেন অনেকদিন দেখতে না পেলে হা পিত্তেশ করা, লোকের কাছে খোঁজ খবর নেওয়া, কিরে ওর কি খবর, অনেকদিন আসছে না, দেখা কি হয়েছিল, কখনো চিঠি লেখা অন্য কাউকে দিয়ে, এরকম। আবার যখন দেখতে পান, সামনে বসিয়ে রেখে নিজ হাতে খাওয়ান, পিঠে মাথায় হাত বুলিয়ে দেন, মানে এক ধরনের সেবার মানসিকতা। হ্যাঁ, এখানে মানে লেখা হয়েছে এত গা টেপা পা টেপা কেন, মানে গা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কেন? কারণ এটা হচ্ছে সেবার মনোবৃত্তি, যেন নারায়ণের সেবাই
করছেন মানে সামনে বসিয়ে রেখে, অথবা এমনও হতে পারে কোনো একটা শক্তির সঞ্চার হয়তো করছেন। এই যে আনকোরা কম বয়সী ছেলে ছোকরা, তার ভিতর দিয়ে তার এতদিনকার অর্জিত যে শক্তি, ভক্তি শক্তি, সেটাকে এই হাত বুলিয়ে এর মধ্য দিয়ে যেন চ্যানেলাইজ করছেন, একজন থেকে আরেকজনের মধ্যে সেই শক্তির আধারটাকে পৌঁছে দিচ্ছেন, এমনও হতে পারে। তো যখন এসব বিষয় চলতে থাকে না, অনেক সময় ঠাকুরের মধ্যে নানান রকম ভাবান্তর হয়। ভাবান্তর মানে হচ্ছে কখন যে কোন ভাবে থাকেন, কখনো সমাধি, কখনো ভাবাবস্থা, কখনো হুঁশ নেই, কখনো পূর্ণ টনটনে জ্ঞান, এই তো চলছে। তাকে তো বরাবর এইরকমই দেখেছি। মাঝে মাঝে এরকম হয় যেন রাধার ভাবাবস্থায় পেয়েছে। রাধা যেমন ভাবাবস্থায় শ্যাম বিনা কিছু বুঝতে পারতো না, ঠিক এরকম অনেকটা ভাব। এবং তারও সেই একই রকম ভাব, যেমন বলতেন, মানে বলতেন হচ্ছে স্বগতোক্তি, নিজেই নিজে বলছেন, কাউকে শোনাচ্ছেনও না, নিজে নিজেই কথা বলছেন। যেমন এক জায়গাতে বলছেন, দেখিস রাই যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। হ্যাঁ, যেন নিজেই রাই হয়ে নিজেকেই বলছেন যে রাই, রাই মানে হচ্ছে কি রাধা। হ্যাঁ, রাধা দেখিস যমুনায় পড়ে যাবি, মানে এত ভাবাবস্থায় আছে কৃষ্ণ প্রেমে যে পথ চলতেও ঠিক মতো কোথায় চলছে, কোন দিকে যাচ্ছে তার ঠিক নেই, যমুনায় না আবার পড়ে যায়। কেন? কারণ কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে গেছে, এই কারণে। আবার কখনো বলছে, সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর। মানে আমার শ্যাম সুন্দর যেখানে থাকে সেই বনটা কত দূর, হেঁটে যে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি খুঁজছে, মানে হুঁশ নেই। তো এরকম একটা ভাব ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যেও বিভিন্ন সময় দেখা গেছে। এটাকে ঠাকুর একটা কথা বলতেন, এটাকে আমরা গীতাতেও পেয়েছি। সেটা শব্দটা এরকম যে মদগত অন্তরাত্মা। মদ মানে হচ্ছে তদ, তার অনুসারী, ঠিক আছে, সেই অনুগত হয়ে নিজের অন্তরাত্মাকে বিরাজিত করা, এমন মদগত অন্তরাত্মা অবস্থা ঠাকুরের মধ্যে দেখা গেছে। আমরা সহজ ভাষায় বলি, মানে গোড়া প্রেমে গড় গড় মাতোয়ারা, মানে মাত হয়ে থাকা, পাগল হয়ে থাকা, সেই ভাবেতেই থাকা, সেই ভাবের বাইরে যেতে পারে না, এরকম একটা ভাব। তো এটা ঠাকুরের মধ্যে দেখা যায়। এরকম বালকদের সেবা করতে করতে, কখনো নরেন্দ্র সেবা করতে করতে তার মধ্যে এরকম আধা সমাধিস্থ ভাব, কখনো সমাধিস্থ ভাব, এইসব চলতে থাকে। তো এই যে ইসেকে নরেন্দ্রকে খাইয়ে দিচ্ছিলেন, আদর করছিলেন, এটা কোথায় করছিল? গেল দিনকে আমরা দেখেছিলাম, ওই বলরামের বাড়ি থেকে ফেরার সময় নেমন্তন্ন করেছিল কে? গিরিশচন্দ্র ঘোষ, যে আমার বাড়িতে একটু আপনার পদধূলি দেবেন। তো অনেক রাত্রির হয়ে গেছিল, তারপর তিনি তার বাড়িতে গিয়েছিলেন। সেখানে নরেন্দ্রকে মানে ভোজন করানোর সময় তার এসব অবস্থা তৈরি হয়ে গেছিল। তো যখন সমাধির অবস্থা ভেঙে গেল, আর গিরিশচন্দ্র ঘোষেরও কাজ ছিল বলে তিনি অনুমতি নিয়ে বিদায় নিয়েছিলেন, এবং তার জন্য গাড়ি ডেকে দেওয়া হয়েছিল। তো ঠাকুর সেই গাড়িতে উঠবার আগে অন্য অনেকে জিজ্ঞেস করছিল, না সমাধি ভঙ্গার পর জিজ্ঞেস করছিল, আমাকে কে লয়ে যাবে দক্ষিণেশ্বর? তার মানে কি, এমন সমাধি ভাবে আছে, তার মধ্যে হুঁশ নেই। জিজ্ঞেস করছেন যে আমি যে যাব, মানে কে আমাকে লয়ে যাবে? কারণ অনেক রাত্র হয়ে গেছে, অন্ধকার রাত্রি। গাড়ি যখন আসলো, সকল ভক্তরা দাঁড়িয়েছিল, প্রণাম করছে, এবং ঠাকুর কোনো রকমে সেই গাড়িতে উঠে মানে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন। আর অন্যান্য যত ভক্তবৃন্দ ছিল তার সঙ্গে, তারা যেহেতু তাদের অনেকের বাড়ি কলকাতাতে, তারা সেখানটাই ঠাকুরকে বিদায় দিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে মানে রওনা দিল বা যাত্রা শুরু করলো। এইরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে বলরামের বাড়িতে আর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে তার সেদিনকার মতো ভ্রমণ শেষ হলো। কিন্তু শেষ হলেও ঘটনাকাল শেষ হয়নি। ঠাকুর যখন বিদায় নিয়ে চলে গেছেন, তখন শ্রীম বা মাস্টার মশাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন। তো অনেক রাত্রি, অন্ধকার রাত্রি, পথ ঘাটছে না, অন্ধকার হলেও জানেন কোথাও কোথাও ল্যাম্পপোস্টের আলো আছে, মানে তখনকার দিনে যেরকম আলো জ্বেলে দেওয়া হতো। তো সেই আলো ধরে ধরে তিনি বাড়ি ফিরছেন, আর তার কথা ভাবছেন, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথাই ভাবতে ভাবতে বাড়ি ফিরছেন। তো তার মনের মধ্যে একটা, উনি গান গাইতে পারতেন না, সেদিনকে তো একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, মনে আছে কিনা? সবাই মিলে অনুরোধ করছে যে আজকে মাস্টার মশাই কিছু একটা গাইবে। আর মাস্টার মশাই ভীষণ বিব্রত হয়ে গেছেন, কারণ উনি কখনোই গান টান গাইতে জানেন না, গানও না।
ঠিক আছে, এমনকি ঠাকুর অব্দি বলছেন, হ্যাঁ মানে সেই সবার সঙ্গে কথা ঠিকই বলে, কিন্তু একটু গানও তোমার মুখ দিয়ে বেরোচ্ছে না। তো ঠাকুর যখন এরকম করে খানিকটা হালকা তিরস্কার করছেন, তখন মাস্টারমশাই একেবারে মানে বোকা বনে গেছেন, যেটা পারেন না সেই রিকোয়েস্ট উনি কী করে রাখবেন। কিন্তু গান না গাইতে পারেন, গানের কথাগুলো মাস্টারমশাইয়ের কিন্তু জানা। যেমন উনি যখন বাড়ি ফিরছেন, তখন ওনার মনের মধ্যে একটা গানের দুটো লাইন মানে বারে বারেই বাজছে। সেটা কি গান? অনেক পরিচিত গান, আমরা এই গান শুনেছি। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কবু হব না কো দিশেহারা। সুন্দর গান। তো সেই গানের অর্থ কি, যে একজনকেই ধ্রুবতারা করেছি। ধ্রুবতারা কি? আকাশের উত্তর আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা, উত্তর আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাটা হচ্ছে ধ্রুবতারা। তো যারা পথভ্রষ্ট থাকে, নাবিক থাকে, দিশা খুঁজে পায় না, তারা রাত্রিবেলা সেই আকাশে সেই তারা দেখে উত্তর দিক চিনে নেয়। তারপরে উত্তরের ডান পাশটা হচ্ছে পূর্ব দিক, বাম পাশটা হচ্ছে মানে না, উত্তর আকাশের বাম পাশটা হচ্ছে উত্তর দিক, ভুল হচ্ছে। উত্তরের ডান পাশটা হচ্ছে পূর্ব দিক, বাম পাশটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে। তো সেই দিক দেখে তখন মানে দিকহারা ব্যক্তি এখানে যেমন বলছে যে এ সমুদ্রে আর কবু হব না কো দিশেহারা। যেহেতু উত্তর দিককে চিনে নিয়েছি, ধ্রুবতারা জেনে গেছি, ফলে আমার আর দিশে হারা হওয়ার উপায় নেই, আমি এখন পথঘাট চিনে গেছি। তো এই গানটা এই প্রসঙ্গে খুব যৌক্তিক, যে মাস্টারমশাই যখন বাড়ি ফিরছেন, তো আমরা জানি মাস্টারমশাই একটুখানি সাংসারিক অশান্তিতে একসময় এমনও হয়েছিল তিনি আত্মহত্যা করার চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। তো ঘটনাচক্রে বিভিন্নভাবে ঘুরে ফিরে তিনি যখন রামকৃষ্ণদেব দেব ঠাকুরের সংস্পর্শে এসছেন, তার মনোভাবনা পরিবর্তিত হয়েছে। এখন ওনার মানে ছায়া সঙ্গী হিসাবেই থাকেন, বেশিরভাগ সময় ওনার সঙ্গে থাকেন। তো এই গানটার অর্থ হচ্ছে যে এই মাস্টারমশাই জীবনের পথে চলতে চলতে ধ্রুবতারা হিসেবে ঠাকুর রামকৃষ্ণদেবকে ভেবে নিয়েছেন, যে কারণে এখন আর উনি পথভ্রষ্ট হবেন না, এটা উনি জানেন বা উনি সে কথাটা ভাবছেন। তো এর মধ্যে মাস্টারমশাই যেহেতু বিভিন্ন ধ্যান ধারণা রাখেন, বাড়ি ফিরতে ফিরতে নানান লোকের কথা ভাবছেন, পণ্ডিত ব্যক্তি, দার্শনিকদের কথা ভাবছেন। তার মধ্যে একজন ছিলেন ফ্রস্ট। উনি কি রবার্ট ফ্রস্টের কথা বলছেন কিনা জানি না। তো রবার্ট ফ্রস্ট হচ্ছে একজন জ্ঞানী এবং দার্শনিক ব্যক্তি। তো কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে ওনার এসছিল, জীবনে এমন একটা হতাশা মানে ঘন মুহূর্তের মধ্যে উনি পড়ে গেছিলেন। ওনার মনে হয়েছিল যে এত সায়েন্স, এত ফিলোসফি, এত কিছু অধ্যয়ন করলাম, তারপরও জীবনে কিছুই জানতে পারলাম না। ওনার এরকম একটা মানসিক ব্যাপার হয়েছিল, এবং জানতে পারলেন না বলে বিষের শিশি হাতে নিয়ে বসেছিলেন আত্মহত্যা করবেন বলে। তারপরে আরেকজন অ্যালাস্টর বলে আরেকজন দার্শনিকের কথা মাস্টারমশাই ভাবছেন, যিনি মানে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করছিলেন, যে এই এত মানে জগতের রহস্য তার কিছুই তো উদ্ধার করা গেল না, জীবন তো শেষ পর্যায়ে, তার থেকে বরঞ্চ মরে যাওয়া ভালো, আমার এই স্বল্প জ্ঞানে আমি এই জিনিস উদ্ধার করতে পারবো না, এই হতাশায় উনি মৃত্যুর অপেক্ষায় ছিলেন। তো মাস্টারমশাই এখানে বলছেন যে এই যে এক ছটাক পণ্ডিত যারা আছে, যারা জগৎকে জানার চেষ্টা করছে এবং জানতে না পেরে হতাশ হচ্ছে, কেন হতাশ হচ্ছে? কারণ উনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন ওনারা যে ওনাদের পক্ষে এই জিনিসটা জানা সম্ভব নয়। মানুষের অস্তিত্ব এমন, এই অনাদি অনন্তকে তার পক্ষে জানা কোনোদিনই সম্ভব নয়। আমরা অনেক সময় গায়ের জোরে বলি বটে যে জানা যাবে না কেন, অনেক কিছুই তো আমরা জেনেছি। সে তো একটা সামষ্টিক জ্ঞান, সবাই মিলে আমরা অধ্যয়নের মাধ্যমে একে অন্যের থেকে এই জ্ঞানটা গ্রন্থ মাধ্যমে সংরক্ষণ করে আমরা ভাবছি আমরা অনেক কিছু জেনেছি, কিন্তু সেই অর্থে খুব বেশি কিছু জানা হয় না। আর একক ব্যক্তির পক্ষে তো এই সমগ্রটাকেও ধারণ করা সম্ভব না, ঠিক আছে। কেউ একজন একটা বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে, কিন্তু সকল বিষয়ে বিশেষজ্ঞ তা তো তার পক্ষে সম্ভব নয়। ফলে কখনো কখনো ব্যক্তির জীবনে, তেমন ব্যক্তির জীবনে, দার্শনিক ব্যক্তিদের জীবনে একটা হতাশা আসে যে এত জ্ঞানের সাধনা করেও আমরা কিন্তু সেই পূর্ণকে জানতে পারলাম না। তখন তারা মৃত্যুকে শ্রেয় মনে করে, যে এই জীবন রাখার থেকে মরে যাওয়া ভালো। কিন্তু ঠাকুরের কৃপায়
মাস্টারমশাইয়ের মনে কিন্তু এই ধরনের ভাবনা নেই। কারণ ঠাকুর একটা কথা প্রায়ই বলেন যে 1 সের বাটিতে 4 সের দুধ দিলে সেই দুধ থাকবে না। আমাদের যেটুকু জ্ঞানের পরিধি, যে সক্ষমতা, তার উপরে যদি আমরা অতিরিক্ত জ্ঞান ধারণ করতে যাই, সেই জ্ঞান আমাদের মধ্যে থাকে না। বরঞ্চ এমন অনেক ঘটেছে, সারা জীবন ধরে যেসব জ্ঞান আমরা অধ্যয়ন করেছি, আয়ত্ত করেছি, তাই এক সময় বয়সকালে মানে হারিয়ে যেতে থাকে, লোকে ভুলে যেতে থাকে, সেসব জিনিস আর সে মনে রাখতে পারে না। তো যা অর্জন হয় তাই হারিয়ে যায়, আর যেটা আমাদের মানে ক্ষমতার বাইরে তা তো ধারণ করে রাখার মানে কোনো কথাই চলে না। তো এই জন্য ঠাকুর যে কথাটা বলেন, এটা আমাদের মাস্টার মশাইও নিজে থেকে মানেন যে সত্যি যে আমাদের পক্ষে এই মানে অনন্ত মহাবিশ্বের যে রহস্য, অনন্ত ঈশ্বরের যে রহস্য, এটা ভেদ করা কোনোভাবেই সম্ভব নয়। আর সম্ভব নয় বলেই গুরুবাক্যে বিশ্বাস রেখে এই জীবনের আনন্দ প্রতি মুহূর্তেই নিতে হয়। যখন স্বীকার হয়ে যায় যে আমার দ্বারা সম্ভব নয়, আমি এটা স্বীকার করলাম, তখন সে শান্ত হয়ে যায়, জীবনের চঞ্চলতা কমে যায়। হ্যাঁ, কেউ কেউ আছে মানে সাগরের মধ্যে অনেক গভীরে চলে যায়, গভীরে মানে ভিতরে, সাগরের মধ্যে বা ভিতরে চলে যায় কিসের জন্য? মাছ ধরতে। হ্যাঁ, এরকম হয়েছে তো, আমরা দেখেছি না একটা মুভি, এরকম এত দূর চলে গেছে, পরে আর ফেরার কোনো রাস্তা নেই, এত ভিতরে চলে গেছে, তাতে তেল ফুরিয়ে গেছে, অন্য দেশে চলে গেছে, এরকম ব্যাপার ঘটে গেছে। তো মূল যে বিষয়টা হচ্ছে যে কেউ কেউ আছে সাগরে গভীরে চলে যায়, আবার পরের বার যখন যে আর কত গভীরে গেলে আরো বেশি মাছ ধরা যাবে সেই মানে চিন্তায় বা সেই সাধনায় বা সেই চেষ্টাতে থাকে। আবার কেউ কেউ বাড়ির পাশে বড়শি ফেলে সারা জীবন মাছ ধরে ধরে খায়। তার মানে তার জন্য ওটুকুই ঠিক আছে, তার অত গভীর সমুদ্রে যাওয়ার দরকার নেই। তো এক একজনের এক এক রকম চাহিদার জায়গা তৈরি হয়। তো কখনো না কখনো ব্যক্তিকে থিতু হতে হয়, যে বলে আমার এত কিছু চাই না, আমার এই যেটুকুনো হয়েছে তাতে আমি খুশি আছি, এইভাবে জীবন চললি, হ্যাঁ, আমার আর কিছু অতিরিক্ত চাওয়ার নেই। তো এরকম থিতু হয়ে যাওয়াটা হ্যাঁ এই ভক্তিপথেও ঘটে যায় যদি কেউ গুরুবাক্যে বিশ্বাস রাখে। গুরুবাক্যে বিশ্বাস রাখে, গুরু যা বলেছেন তাতে বিশ্বাস রেখে, তাতে ভরসা করে জীবনকে শান্ত বা থিতু করা। হ্যাঁ, এত জিজ্ঞাসা আর এত বিচার থাকলে জীবন কিন্তু কখনো শান্ত হয় না। তো সেই কথাগুলো মানে ভাবছেন, কে ভাবছেন? আমাদের মাস্টারমশাই শ্রীম, ঠিক আছে, এই ভাবতে ভাবতে বাড়ি ফিরছেন। রামকৃষ্ণদেব ঠাকুরকে বিদায় দিয়ে উনি সেই অন্ধকার রাত্রিতে বাড়ি ফিরছেন এসব ভাবতে ভাবতে। তো আরেকটা জিনিস ভাবছেন যে এই যে রামকৃষ্ণদেব ঠাকুর, তার মধ্যে মানে এক অনন্ত ভালোবাসার প্রশ্রবণ যেন, ঝর্ণা ধারা যেন তার মধ্যে আছে, বয়ে চলছে। না হলে এই নতুন নতুন কত লোক আসে, প্রত্যেককে এত আপন করে কাছে টেনে নেওয়া, তাদের সাথে এত আন্তরিক হওয়া, এটা সবার পক্ষে কখনো অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু ঠাকুর এই যে গিরিশ ঘোষ, কিছুদিন আগেই তো তার সঙ্গে পরিচয়, অথচ গিরিশ ঘোষের জন্য কত ভালোবাসা। একজনের বাড়িতে গেছে, বলরাম বাবুর বাড়িতে, সেখান থেকে গিরিশ ঘোষ অনুরোধ করেছে যে আমার বাড়িতে একটু পদধূলি দিতেই হবে। তো সেই অনুরোধ রক্ষা করার জন্য ওই রাত্রি 9টা বাজে আবার গিরিশ ঘোষের বাড়িতে সেখানটায় গেছেন, যদি এও বুঝেন যে গিরিশ ঘোষ মানে থিয়েটারের কাজে আবার তাকে বাইরে যেতে হবে, এটা জেনেও তিনি গেছেন। তো আবার গিরিশ ঘোষকে এরকমও বলেন না কখনো যে তুমি এই থিয়েটার ফিয়েটার সবকিছু ছেড়ে মানে শুধু আমারই অনুসরণ করো, সে কথাও কিন্তু ঠাকুর কখনো বলেন না। বলেন যা করছো করতে থাকো, এরও একটা ভালো দিক আছে, আবার যখন এটা মানে বন্ধ হয়ে যাবে তখন অন্য একটা দিক ঠিক আপনি আপনি খুলে যাবে। অর্থাৎ ভক্তিপথের দরজা প্রথমেই পুরো খোলে না। এটা বোঝানোর জন্য ঠাকুর বলছেন যে অনেক সময় ঘা শুকিয়ে গেলে কি হয়, উপরে একটা চামড়ার আস্তরণ পড়ে, ঠিক আছে। তো যদি কাঁচা অবস্থায় সেই চামড়ার আস্তরণটাকে তুলে নেয় তাহলে কি হবে, আবার রক্ত বেরোবে, আবার ঘাটা কাঁচা হয়ে যাবে। তো সবকিছুর একটা সময় আছে, যদি শুকিয়ে যায় ওটা আপনিতেই পড়ে যাবে, খোসাটা পড়ে যাবে, ঠিক আছে। ঠাকুর এই কথাটা বলছেন যে ঘায়ের মামড়ি না শুকুতে চিল্লে পড়ে রক্ত পড়ে কষ্ট হয়, কিন্তু গা শুকিয়ে গেলে এই মামড়িটা আপনিই খসে পড়ে যায়। তো যখন আপনিই পড়ে যাবে তখন এটাকে কাঁচা অবস্থায় টানাটানি করে জোরাজোরি করে কি হবে, ঠিক আছে। যদি ভক্তিভাবের উদয় হয় এমনি এমনি পরিণত বয়সে ঠিক এসে যাবে, পরিণত মানসিকতায়। পরিণত বয়স বলাটা মুশকিল হবে, যার মানসিকতা পরিণত হয়েছে তার মধ্যে ভক্তিভাব আপনিতেই চলে আসবে।
তাকে জোরাজুরি করে সে ভক্তিভাবের পথে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাতে কি হচ্ছে, ওই দগদগে ঘাটা সবসময় থেকে যায়, কিছু শুকালো আবার ঘাড় করে দিল, আবার কিছু শুকালো আবার ঘা করে দিল। তো অন্যান্য সামান্য লোক যারা আছে তাদের এইসব অন্তর্দৃষ্টি থাকে না বলে তারা এইসব ক্ষেত্রে জোরাজুরি করে, অস্বস্তিরও বটে লোকের ক্ষেত্রে। অনেক সময় কোথাও কোনো মন্দিরে গেলে সেখানে যদি দুটো কথা জোর করে শুনিয়ে দিতে চায় অথবা বসিয়ে রেখে কোনো একটা ক্লাস বা কোনো একটা এসে যদি এরকম মানে একটু অস্বস্তি হয়ে যায় অনেকের জন্য, সবাই একই রকম আন্তরিক দৃষ্টি বা আগ্রহ হয়তো নাও রাখতে পারে। প্রচেষ্টা চলা উচিত, কিন্তু প্রচেষ্টা হওয়া উচিত কার মধ্যে, যার তৃষ্ণা পেয়েছে তাকেই জলের অফার করা যায়। তৃষ্ণা না পেলে লোকে জলও খায় না, খিদে না পেলে খাবারটা জোর করে খাওয়ানো যাবে? ও মানে খাবার নাড়বে চাড়বে, খাবে না, মানে খাবার একটুখানি খেয়ে আর তার ইচ্ছে করবে না। তো সব কিছুরই এই ক্ষুধা তৃষ্ণার সঙ্গে জড়িয়ে আছে। যখন জীবনের প্রতি, ঈশ্বরের প্রতি, এই অন্তর্দর্শনের প্রতি, এই জ্ঞানের প্রতি, এই ভক্তিভাবের প্রতি যার আগ্রহ খানিকটা হলে জেগেছে, তাকে যখন জানানো হয় তখন সেটা খুব কাজ হয়, না হলে কিন্তু কাজ হয় না। হ্যাঁ, এরকম একটা ঘটনা হয়েছিল, একজন একটু মানে বিপদগ্রস্ত হয়েছে, তো আমার সঙ্গে বুদ্ধি পরামর্শ দিচ্ছিল। তো আমি বলছিলাম যে তোমার কি মনে হয় না ব্যাপারগুলো এরকম এরকম হচ্ছে? তো এরকম অনেকগুলো প্রশ্ন করেছি, কোনো প্রশ্নের সে সদুত্তর দিতে পারছে না। তখন আমি আর কিছু বলিনি। কেন? কারণ যার ভিতরে তার বর্তমান অবস্থা নিয়ে কোনো প্রশ্ন জাগে না, যে আমি ভালো করছি কি বন্ধ করছি কি সঠিক করছি, এই প্রশ্নটা তার মধ্যে জাগেনি, তাকে যদি আপনি সদুপদেশ দেন সে সেই সদুপদেশ নিতে পারবে না। পরে এসে বলছে আপনি তখন ঠিক বুঝতে পেরেছিলেন, আপনি তো চাইলে আমাকে সাবধান করতে পারতেন। আমি বললাম যে আমি করতে পারতাম, কিন্তু তুমি সাবধান হতে না, তুমি ঠিক ধাক্কাটা খেয়েছো বলেই সাবধানটা হয়েছে, আমার উপদেশে তখন কাজ হতো না। তার মানে কি হচ্ছে, ওই অন্তর্দৃষ্টি, ওই চাহিদার জায়গাটা যদি জাগ্রত না হয়, তাকে যদি সেই কথাগুলো বলা হয়, সেই কথাতে কিন্তু কোনো কাজ হবে না। হ্যাঁ, তো ঠাকুর এই জিনিসগুলো খুব বোঝেন। অহেতুক কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র, এবং কার কি অবস্থা আছে, হ্যাঁ, কে কোন স্থিতিতে আছে, সেই অন্তর্দৃষ্টিটা তার মধ্যে আছে ঠাকুরের মধ্যে, যে কারণে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কথা, আলাদা আলাদা উপদেশ বলেন, সবার জন্য একই কথা নয়। সবাইকে বলে না চলো আমাকে ফলো করো, আমি যেভাবে যাই সেই করো, আমি যা করি তোমরাও তাই করো, এরম করে বলে না। কারণ এই মানে অধ্যাত্মের পুরো বিষয়টাই হচ্ছে আন্তরিক, শুধু ফলো করাতে কিছু নেই। শুধু নিয়ম কানুন আচার আচরণ দিয়ে দিলাম, উপরি সব ফলো করতে শুরু করেছে, ঠিক আছে। যারা মিছিলে যায় সবাই কি একই রকম মানে দাবি দাওয়া আদায়ের সঙ্গে সঙ্গতি রেখে, হ্যাঁ, মানে সেই মিছিলে পা মেলায়? ম্যাক্সিমামেরই কিন্তু তা হয় না। অনেকে তো পয়সা বিনিময়ে মিছিলে যায়, হ্যাঁ, অনেকে হ্যাঁ তাও যায় না, বলুন। হ্যাঁ, চললো, হ্যাঁ, কেন মিছিল, কি চায়, হ্যাঁ, কার বাপ মরেছে কার মা মরেছে কিছু বলতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, ও দেখুন 21শে জুলাইয়ের মতো ঘটনা, সারা দেশ থেকে, রাজ্য থেকে লোক যাচ্ছে, কিন্তু লোকে জানেই না কেন, কি কারণে যাচ্ছে। ভাই 21শে জুলাই কি জিনিস, হ্যাঁ, ওই ডিমের বিরিয়ানি এতেই হয়ে গেছে, একটু চেহারা দেখাবে, গাড়ি করে যাবে, গাড়ি করে ফিরবে, এই আনন্দেই আছে। তো হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে, মূল বিষয়টা কি হচ্ছে, একটা বড় ধরনের ফাঁকি হয়ে যায়। তো এই ফাঁকিটা রাজনীতির ক্ষেত্রে দিলেও চলে, কিন্তু ধর্ম বিষয়ে ফাঁকি দিলে সেখানে কিন্তু চলে না। কারণ ধর্মে মানুষ স্বস্বরূপের সম্মুখীন হয়, হ্যাঁ, নিজের চেহারা সামনে থেকে দেখে। এখানে কোনো মূল্যায়নের ব্যাপার নেই, তুমি কতটা ধার্মিক হলে তার উপর কোনো পুরস্কার নেই তো। আর যেসব ধার্মিকতার জন্য পুরস্কার দেওয়া হয়, বুঝতে হবে সেসব ধার্মিকতার মানে অ্যাকচুয়াল ভিত্তিটা নেই। হ্যাঁ, এই পুরো বিষয়টাই হচ্ছে আন্তরিক, ঠিক আছে। কারণ কেউ যদি বলে, সরকার থেকে বলে যে আমরা বছর বছর আন্তরিকভাবে যারা ধার্মিক তাদেরকে পুরস্কৃত করব, যারা সেই পুরস্কার পাবে একেবারে চোখ বুজে ধরে নিতে পারেন তাদের মধ্যে আন্তরিকতার ধার্মিকতা নেই, ঠিক আছে। কারণ ওগুলো লবিংয়ে পায় বা লবিংয়ে পেয়ে যাবে হয়তো, এরকম ব্যাপারগুলো ঘটে, ঠিক আছে। কর্মের জন্য পুরস্কার হতে পারে, কোনো একজন ব্যক্তি ধর্মকর্মের অবদানের জন্য পুরস্কার পেতে পারে, কিন্তু কে কতটুকু আন্তরিকভাবে ধার্মিক হয়েছে তার কোনো পুরস্কার হয় না। তো এই যে বিষয়টা আছে, এইটা মানে ফাঁকি দেওয়ার জায়গা নেই। অধ্যাত্ম পথে ফাঁকি চলে না, ফাঁকি দিলে সে নিজেই বুঝে যাবে যে সে ফাঁকি দিচ্ছে, হ্যাঁ, এখানে ফাঁকি চলে না। তো ঠাকুর এই জিনিসটা জানেন বলে
হ্যাঁ, সবাইকে একই রকম উপদেশ দেয় না। গৃহস্থের জন্য একরকম ব্যাপার, ছেলে ছোকরাদের জন্য আরেক রকম ব্যাপার, মানে এক একজনকে এক এক রকম ভাবে বলেন, বুঝান। ঠিক আছে, কাউকে আবার বলেন বাগান ঘুরে আসো, মন্দির দেখে আসো, কারণ আগ্রহ জাগে না। ঠিক আছে, এরকম। তো এগুলো ভাবছেন, ঠাকুরের অন্তর্দৃষ্টি আছে, যে কারণে বিষয়াসক্ত ব্যক্তিকে একরকম, উদার মানসিকতার ব্যক্তিকে একরকম, ঈশ্বর ভক্তকে একরকম, নানান জনকে নানান রকম উপদেশ দেন। হ্যাঁ, তো আবার যারা সত্যি আন্তরিক ঈশ্বর সাধনার চেষ্টা করছে, যেসব ছেলে ছোকরারা, তাদের প্রতি ঠাকুরের টান দেখলেও মনে হয় এই যেন মানে মায়ের প্রতি ছেলের টান, ছেলের প্রতি মায়ের টানের মতো, এমন বাৎসল্য ভাব। কেন সেটা? কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই যে নারায়ণের প্রতি কি রাখালের প্রতি কি নরেন্দ্রের প্রতি এত টান যে অনেক সময় লোকেদের মানে খোঁজ খবর শুরু করেন, ওকে জিজ্ঞেস করেন কি রে ওর কি খবর, ওকে জিজ্ঞেস করেন কি খবর, চিঠি লেখেন, মানে অন্যান্য গৃহস্থ ভক্তকে বলেন যে ওদের সঙ্গে দেখা হলে আসতে বলবে, তুমি সঙ্গে করে নিয়ে আসবে। কোনো কোনো গৃহস্থ ভক্তকে এমনও বলেন যে ওদের সঙ্গে দেখা হলে ওদেরকে নেমন্তন্ন করে তোমাদের বাড়িতে খাইও। কেন খাওয়াবে? কারণ ওরা নারায়ণের সমতুল্য, অর্থাৎ ভিতরে কোনো পাপ বোধ নেই, একেবারে যেন শুরুতেই মুক্ত, জীবন মুক্ত, অর্থাৎ জন্মেছেই মুক্ত হয়ে, এরম ভাব। তো এরকম মানে অদ্ভুত রিকোয়েস্টও তিনি করেন, নিজের জন্য বলেন না যে আমাকে তোমরা খাওয়াও, অন্যদেরকে বলেন যে ওদেরকে খাইও, কারণ ওরা হচ্ছে শুদ্ধ আত্মা, ওদের আত্মা শুদ্ধ আছে। তো এরকম নানান 7-5 কথা ভাবিতে ভাবিতে শ্রীম মাস্টারমশাই তার বাড়িতে প্রবেশ করলেন। আরেক দিনের কথা হচ্ছে চৈত্র মাস, প্রচণ্ড রৌদ্র। ঠাকুর কলিকাতায় এসেছেন আরও ভক্তবৃন্দদের নিয়ে। তো ঈশ্বর প্রেমে মাতোয়ারা অবস্থা তার অনেক দিন থেকেই চলছে, প্রায় ভাবাবিষ্ট এবং সমাধিস্থ অবস্থা, বহির্জগতে মন নেই। মাঝে মাঝে এরকম কিছু মানে দশা বা অবস্থা ঠাকুরের যায়, কয়েকদিন টানা মানে ঠিক ভক্তদের সঙ্গে ভালো মতো কথাও বলেন না, মানে ভাবের ঘরে থাকেন বেশি, এরকম একটা অবস্থা চলছে। আর যখনই মানে একটু জাগ্রত সচেতন হচ্ছেন, তখনই ওই যে ছেলে ছোকরা যাদের জন্য মন টানে, ঠিক আছে, ওদের কথা কেবল জিজ্ঞেস করেন, মানে যেন শাবকের জন্য পাখির মায়ের যেমন অবস্থা, এইরকম অবস্থা যেন তার মধ্যে দেখা যায়। তো মাস্টারমশাইও এসছেন, ঠাকুর যেখানে যান মাস্টারমশাই তার ছায়ার সঙ্গে তিনিও যান। ভক্তরা ঠাকুরকে হাওয়া করছে। ছোট নরেন এবং বাবুরামের জন্য এলাম, হ্যাঁ, পূর্ণকে কেন আনলে না, এরকম খোঁজ খবর হচ্ছে। তো মাস্টারমশাই বলছেন সবাই আসতে চায় না, বাবুরামের মানে আপনি 5 জনের সঙ্গে সাক্ষাতে মানে সুখ ক্ষতি করবেন, পাছে বাড়িতে খবর জানতে পারে, তাই জন্য অনেক সময় ছোট নরেন আসে না, না পূর্ণ আসে না। হ্যাঁ, মানে কি হচ্ছে, পূর্ণ বাড়ি থেকে সব ছেলে ছোকরাদের তো নিষেধাজ্ঞা করে দেয় যে এরকম ইসের কাছে যাওয়া যাবে না। তো অনেক সময় ঠাকুরের কাছে এলে ঠাকুর ওদেরকে তো ভালোবাসেন, ওদের অনেক প্রশংসা করেন, সুখ্যাতি করেন। তো আরো পরিচিত লোক যারা থাকে সেই সভাতে, তারা গিয়ে বাড়িতে খবরটা দিয়ে দেয়, তোমার ছেলের তো ওখানে খুব প্রশংসা হচ্ছে, খুব ভক্তিভাব। তো বাড়িতে এরকম খবর হলে তো বাড়ি গেলে পরে সে ছেলেকে তখন আচ্ছা করে উত্তম মধ্যম দেওয়া হয়। তো এইসব চলে আর কি, যে কারণে ভয়ে ভয়ে পূর্ণ অনেক সময় আসতে চায় না ঠাকুরের কাছে। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, যেসব ছেলে ছোকরারা তোমার সংস্পর্শে থাকে, মানে মাস্টারমশাইয়ের স্কুলে পড়ে তো অনেকে, তাদেরকে তুমিও তো শেখাতে পারো। তো মাস্টারমশাই বলছেন, হ্যাঁ আমি মাঝে মাঝে ওদেরকে বলি তো। তো কয়েকজনের মধ্যে খুব ভালো মানে সুন্দর আধার আছে, মানে লক্ষণ আছে, আপনি যেমন বলেন আমারও এমন মনে হয়। তো তার মধ্যে একজন আছে, বলছিল সেদিন পূর্ণ, বলছে কি সব নাকি দেখতে পায়। ওই ছেলে ছোকরাদের মধ্যে অনেক সময় এই ধরনের ব্যাপারগুলো ঘটে। বলে কি সব দেখতে পায় মানে কি, ওই মনে হয় যেন নারায়ণ এসে দেখা দিয়েছেন, কি কোনো ঠাকুর দেবতা দেখা দিয়েছেন, কি রামকৃষ্ণ দেবী মানে স্বপ্নে দেখা দিয়েছেন, এরকম নানান কিছু দেখতে পাওয়ার মতো ব্যাপার আছে। তো এগুলো দেখতে পেলে অনেক সময় তাদের মানসিক ভাবনার সাথে মিল যায় এমন লোকের সঙ্গেই তারা শেয়ার করে, সবার সঙ্গে নয়। লোকে মানে নানান কিছু বলবে, অনেকে বিশ্বাস করবে না, না করারও বিষয়। অনেক ক্ষেত্রে এগুলো হ্যালুসিনেশন বা একটা কল্পনাও হতে পারে, স্বপ্নও এক অর্থে সত্যি যতক্ষণ স্বপ্ন দেখছে, আবার বাকি জাগ্রত অবস্থায় সেটা ভুল, এরকম মনে হয়।
কিন্তু দুই সত্যি, দুই অবস্থায় সত্যি। তো এইসব কথাবার্তা চলছে। তো মাস্টারমশাই তখন ওই ছেলেটাকে যে এরম বলছিল, তো সে তাকে ওই ঠাকুর রামকৃষ্ণদেবেরই একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে আধার যদি সামান্য হয় তাহলে সংবরণ করা খুব মুশকিল। আধার মানে কি? ছোট বাটিতে জল থাকলে একটুখানি নাড়াচাড়া পড়লে কি হবে? জল এদিক ওদিক মানে মেনটেন করা যায় না, ও ঠিক পড়ে যায়। আর বাটিটা যদি বড় হয়, সেটার মধ্যে যদি জল থাকে, তখন জল এদিক ওদিক হলেও ওখানে নড়াচড়া হয়ে সেই জায়গাটুকুর মধ্যেই থাকে। তো ঠাকুর রামকৃষ্ণদেবও বলতেন যে বড় পুকুরে যখন হাতি নাইতে নামে, তো হাতি নাইছে, কোনো অসুবিধা নেই, বোঝা যায় না। কিন্তু ছোট ডোবার মধ্যে যখন একটা হাতি নামে, ডোবার জল কি হয়, মানে হাতি নামার কারণে উপচে মানে বাইরে বেরিয়ে যাবে এমন অবস্থা তৈরি হয়। হাতি একটু নড়াচড়া দিলেই জল পাড়েও চলে আসে, এরকম অবস্থা। বড় পুকুরে আসে না, ছোট ছোট মানে ইসেতে আসে। কথাটা এই কারণে বলছে, এটা মানে শান্ত করার জন্য, যে যেহেতু ভক্তিপথে তোমরা প্রথম এই ভক্তিভাবে আছো, ফলে তোমাদের অনেক কিছু মনে হবে, এই দেখা দেয়, ওই দেখা দেয়, এই দেখছি, ওই দেখছি, এরকম ভাব, এরকম অনুভব, এরকম উপলব্ধি, নানান রকম মানে খেলা চলবে, লীলার প্রকাশ ঘটতে থাকবে। কিন্তু মানে যদি বড় দিঘি হয়ে যায়, তখন এগুলো সয়ে যাবে, তখন এইসব খেলাগুলোকে মানে ওগুলো অত গুরুত্বপূর্ণ মনে হবে না। আমি তো এক ভদ্রলোককে জানি, এরকম কিছু একটা কি দেখেছেন, গল্প করেছেন আমাদের, আবার গল্প করতেও চান না, গোপন রাখতে চান। আমি ভিতরে ভাবছিলাম, আহা, না জানি কত কি একটা বিশাল গোপন ব্যাপার। হ্যাঁ, কিছুই না, মন্দিরে ঢুকতে গেছিল, দরজা খুলে গেছিল আপনি, এতে তার মনে হয়েছে কেউ এসে হয়তো তার জন্য দরজা খুলে দিচ্ছেন। হ্যাঁ, এই দিয়ে বড় মন্দির প্রতিষ্ঠা করে বছর বছর লোক খাওয়ানো শুরু করেছেন, এবং সেই গল্পটা খুব সন্তর্পণে এমনভাবে বলেন ফিসফিস করে, যেন লোকে না জানে, কিন্তু এরকম করতে করতে সবাই প্রায় জেনে গেছে, এরকম অবস্থা। তো এগুলো কি হচ্ছে, ওই যে সেই ছোট ডোবার মধ্যে হাতি পড়ার মতো ব্যাপার। কিছু একটা সিগন্যালকে জগতে এত লীলা ঘটছে, প্রতি মুহূর্তেই ঘটছে, ভালো করে সচেতন ভাবে তাকালে দেখলে আমরা প্রতি মুহূর্তে এইসব লীলার অসংখ্য লীলা খেলা আমরা দেখতে পাবো। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি একটা বিশেষ ঘটনাকে নিজের সঙ্গে জুড়ে নেয়, তখন ব্যাপারটা একটা আলাদা ব্যাপার যেন মনে হয়ে যায়। কিন্তু নিজেকে কখনো এই ভাবে না যে এই লীলার জন্য আদৌ আমি তৈরি আছি কিনা, আমি সক্ষম কিনা। তো নানান রকম ঘটনা ঘটতে থাকে। তো সে যেমনই হোক, ঠাকুর মাস্টারমশাইও বলছেন, ঠাকুরও বলে দিয়েছেন যে পুকুর যদি বড় হয়, গভীর হয়, তখন এগুলোকে আর তখন গুরুত্বপূর্ণ মনে হয় না, তখন এইতে আর মানে ঢেউ ওঠে না। আর ছোট ডোবা ফোবা হলে ঢেউপু ওঠে, লোকজন আসে, বলতে থাকে, এইসব চলতে থাকে। তো সেই ছেলেটি বলছিল যে 4-5 দিন ধরে ঈশ্বর চিন্তা করতে গেলেই তার চোখ দিয়ে জল পড়ে এবং শরীরে রোমাঞ্চ হয়। তো ঠাকুরের বক্তব্য হচ্ছে, প্রথম এরকম হতে থাকে, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো ঠাকুর ওই যে বাড়িতে গেছেন, সেখানে তাকিয়ায় হেলান দিয়ে বিশ্রাম করছিলেন। তো ঠাকুরের মাস্টারমশাই স্কুলে আরো কয়েকজন বালক সেদিনকে গেছে, তার মধ্যে একজন নতুন ছেলে ছিল, তার নাম ছিল ক্ষীরোদ। তো বড় বড় চোখ, হরিণের মতো। রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, তোর চোখ দুটি তো বেশ রে, মানে চোখে চাতুর্যি নেই। শুধু বড় চোখ হলেই না, চোখে চাতুরি বোঝা যাচ্ছে, চাতুরি, হ্যাঁ, শান্ত ভাবের চোখ, অর্থাৎ জগতের মার পেচ ওই চোখ দেখেনি, ঠিক আছে, চাতুর্য দেখেনি এমন চোখ, ঠিক আছে। ফলে সেই চোখ দেখে তার ভালো হয়েছে, কিন্তু শুধু চোখে কিন্তু ভক্তিভাব প্রকাশ পায় না, ঠাকুরও এই কথা বললেন। হ্যাঁ, তো নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্র বাড়িতে যে ঠাকুর গেলেন, সেখানে ছোট নরেন মাস্টার আরো কয়েকজন ভক্তবিন্দু সেখানটায়ও আছেন। তো দেবেন্দ্রকে দক্ষিণেশ্বরেই এই কথা হয়েছিল। দক্ষিণেশ্বরে অনেকদিন বাদে দেবেন্দ্র যখন গিয়েছিলেন, ঠাকুর বলছিলেন যে একদিন মনে করেছে তুমি অনেকদিন আসো না, তোমার বাড়িতে গিয়ে উঠবো, মানে এরকম ব্যাপার আর কি, যে অনেকদিন আসে না, তো দেখা হয় না, তো যেদিন এসছে দক্ষিণেশ্বরে, তো ঠাকুর তাকে আর কি করে বলছেন, কি সিরিয়াস হয়েই বলছেন যে অনেকদিন আসনি, তো মনে মনে ভাবছিলাম একদিন তোমার বাড়িতে গিয়ে তোমাকে মানে দেখার জন্য উঠবো। তো দেবেন্দ্র বলছিল, আমিও এই কথা বলার জন্য এসেছি, এই রবিবারে আপনি দয়া করে আমার বাড়িতে আসবেন। তো ঠাকুর বলছে, তোমার বাড়িতে যাব, তোমার তো অত আয় রোজগার নেই, আমি তো জানি, তো যাব, ঠিক আছে বলেছ, কিন্তু বেশি লোক আর কোনো রকম আয়োজন বেশি একটা করো না।
এটা হচ্ছে দেবেন্দ্র বলে একজন ভক্ত আছে তার বাড়িতে। ঠাকুর সেদিনেই এসছেন আর কি, সেই কথাটাই বলছেন যে যেই দেবেন্দ্র বাড়িতে এসছেন, আসার আগের গল্পটা বলছেন যে কি করে তার বাড়িতে এলেন। হ্যাঁ, একদিন দেবেন্দ্র গেছিল দেখা করতে দক্ষিণেশ্বরে, তার সঙ্গে তখন এই ধরনের কথা হয়েছিল। এখন দেবেন্দ্র তখন হেসে হেসে বলছিল যে আয়না হয় কম হলো, তাতে কি যায় আসে ঠাকুর। হ্যাঁ, ঋণং কৃতাং ঘৃতং পিবেত, ধার করে মানে ধার করে হলেও ঘি খাওয়া চাই। হ্যাঁ, হয়তো ধার করেই খেয়েছি কিন্তু তাও ঘি খেয়েছি, সেটা হলেও চলবে। আপনি যখন যাবেন ধার দেনা করে হলেও সেই উৎসবটা আগে মানাই, পরে দেখা যাবে কি হবে। এরকম ব্যাপার। তো ঠাকুর সেই সব শুনে আবার কি হাসি ঠাকুরের, বলিস কি ধার করে ঘি খাবি, এরকম অবস্থা, তাও ঘি খেয়েই ছাড়বি। তো সেই দেবেন্দ্রর বাড়ির বৈঠকখানাতে বিভিন্ন ভক্ত সঙ্গ এসছেন, সবাই বসেছেন একটা ঘরে। তো সন্ধে হয়ে গেছে, আলোর দিয়ে যাওয়া হলো। উপেন্দ্র, দেবেন্দ্র, অক্ষয়, গিরিশ বাবু, মাস্টারমশাই, রাম, নরেন, অনেকেই আছেন। তো তো ঠাকুর এখানে সব ভক্তদের উদ্দেশ্যে মানে বলছেন, বলে তিনটে জিনিস আছে, জমি, টাকা, স্ত্রী, এগুলোতে যদি মন না থাকে তাহলে তার সুযোগ থাকে ভগবানের উপরে মানে মন আসার, না হলে একটু মুশকিল। যদি কামিনী কাঞ্চনের উপর মন চলে যায়, কামিনী কাঞ্চনের উপর থেকে মন উঠে যায়, তখন আর ভাবনা নেই, তখন ঈশ্বর পথে যাওয়াটা খুব সহজ হয়ে যায়। এরকম বলছেন ঠাকুর। ওই ছেলে ছোকরাদের কথা বলেই বলছেন যে কোনো একটা বেগুনওয়ালা মানে কি, যিনি বেগুন বিক্রি করেন, হ্যাঁ, তাকে যদি হীরার দাম জিজ্ঞেস করো, সে কি বলবে? সে বলবে আমি তোমাকে 7টা 9 সের বেগুন দিয়ে দেবো, যাও চলো, এর বেশি একটুও দেবো না, আমাকে হীরাটা দাও। তার মানে সে যা বিক্রি করে তার হিসাবে হীরার দাম ঠিক করবে। ও তো মাছওয়ালার কাছে গেলে সে মাছের হিসাব করবে, মাছের হিসাব করে দেখবে কতটা মাছ বেচলে পরে সে হীরা কিনতে পারে। আলুওয়ালার কাছে গেলে সে আলু চিন্তা করে কয় বস্তা আলু বেচে একটা হীরা হতে পারে। তো ঠাকুর মানে বলছেন আর কি কথায় যে হীরাকে চিনতে গেলে যার যেটা আছে সে সেটা দিয়েই তার মানে দাম বা মূল্যায়ন করবে। তো কামিনী কাঞ্চনে মন থাকলে পরে কি হয়, হীরের দিকে থাকে না, মানে সেই হিসেবটা কোথা থেকে শুরু হয়, সে যাতে আছে, যেই কাজে যেই ব্যবসাতে আছে সেই থেকে শুরু হয়। কিন্তু হীরার দাম এইভাবে হয় না, ঠিক আছে? শুধু বেগুন বেচে, আলু বেচে, মাছ বেচে হীরার মূল্যায়ন করা যায় না, হীরার মূল্য আলাদা। কিছু হীরা তো অমূল্য মানে কি, এরকম হীরেও আছে যেগুলো পৃথিবীতে একটাই আছে, এমন রত্নদল, ঠিক আছে, বিশেষ নাম হয়। একটা বিশেষ হীরার নাম হচ্ছে কোহিনূর। হ্যাঁ, ইংরেজ চুরি করে নিয়ে গেছে ভারতবর্ষ থেকে, এসব গল্প বলা হয় মিউজিয়ামে, ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে, ব্রিটেনের কোনো এক মিউজিয়ামে। তো কোহিনূর সেই যে বিশেষ হীরা, তো একটাই আছে, এ তো কোনো দাম নেই, এটা কেউ যদি অনেক টাকা নিয়েও যায় সে ওটা কিনতে পারবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, প্লাটিনামও দামি, কিন্তু হীরের একটা ব্যাপার আছে, হীরা তো প্রাকৃতিক, প্লাটিনামও হয়তো প্রাকৃতিক, দুটোই ধাতু, ঠিক আছে? তো হীরার যেটা হয়েছে, হীরার একটা ঐতিহ্য আছে, যেমন কোহিনূর তার একটা ঐতিহ্য আছে। হ্যাঁ, প্লাটিনাম এরকম মানে পুরনো ঐতিহ্য, ইতিহাসের সঙ্গে জড়িয়ে গল্প কাহিনীর উপর ভিত্তি করে তার অমূল্যতা বা মানে মূল্য নির্ধারণের যে জায়গাটা, সেই জায়গাটা পুরো আলাদা আছে, শুধু অর্থমূল্যে বিষয়গুলোকে নির্ধারণ করা হয় না, এরকম ব্যাপার। কোনো রাজার একটা হিরে ছিল, সেটা একটাই আছে, ওটার হবে না। কিন্তু তুমি এমনিতে সোনার দোকানে গেলে ছোট ছোট অসংখ্য হিরে, এগুলো হচ্ছে অনুল্লেখ্য, মানে এগুলোর কোনো ইতিহাস ঐতিহ্যের সাথে এদের কোনো কানেকশন নেই, ফলে তাদের টাকা দিলেই সেসব জিনিস কিনতে পাওয়া যায়। কিন্তু কিছু জিনিস আছে অমূল্য। তো মূল কথা যেটা হচ্ছে যে এই যে হীরের যে গুরুত্ব, যেটা ঐতিহ্যের সঙ্গে, যেটা আন্তরিকতার সঙ্গে, যেটা বোধগম্যতার সঙ্গে জড়িয়ে থাকে, ইতিহাসের সঙ্গে যেটা জড়িয়ে থাকে, সেটার যেমন একটু আলাদা করে দাম, ঠিক আছে? এরকম ভক্তিপথেও যে সেই উচ্চতার মানে জ্ঞান পেয়েছে, যার উচ্চতার ধারণা আছে, সেই বিষয়গুলোকে ওই রকম উচ্চ মূল্যেই মানে নির্ধারণ করে। যেটা মানে আমাদের সেদিনকে কথা হচ্ছিল, একজন বলছিল যে এই পুজো টুজোর মধ্যে কি তাহলে পাঠ বন্ধ রাখবেন? আমি বললাম পুজোতে যা হয় তা আমাদের পাঠের থেকে যদি উচ্চ হতো তাহলে নিশ্চয়ই বন্ধ করে দিতাম। মানে কি, পুজো তো উঁচু, বলছি না এটা উঁচু নয়, কিন্তু পাঠ এখানে আরো সরাসরি, আরো গভীরভাবে
অধ্যাত্মের পর্যালোচনা হচ্ছে, এটা আরো বেশি উঁচু। তো একটা ছোটর জন্য আমরা উঁচুকে ত্যাগ করতে পারি না, উঁচুর জন্য ছোটকে ত্যাগ করা যেতে পারে। আজকে একটা প্রোগ্রামে যেতাম, সেখানে না গিয়ে পাঠিয়ে এলাম, তার মানে কি হচ্ছে একটা ছোট জিনিসকে আমরা উচ্চ কিছুর জন্য ত্যাগ করে দিলাম এইভাবে। তো কথাটা কেন হলো, যে হীরের মূল্য বুঝেছে, হ্যাঁ, সে তখন এই জগতের যে এইসব আকর্ষণের জায়গাগুলো এগুলোকে ছাড়তে রাজি হয়ে যায়, যে এগুলো সবকিছু ছেড়ে হলেও আমরা হিরে চাই, হ্যাঁ, বা হীরের ব্যবহার চাই, এইরকম। তো ঠাকুরের কাছে অনেক রকম লোক আসে। সেদিন এক ভদ্রমহিলা এসেছিলেন, এসে বলছেন যে আমাদের মহিলাদের কি কোনো রকমের উদ্ধার হওয়ার রাস্তা নেই। তখন ঠাকুর বুঝেছেন যে অল্প বয়সে হয়তো এই ভদ্রমহিলা নানান সঙ্গে পড়েছিলেন, যে কারণে শেষ বয়সে এসে এরকম জিজ্ঞেস করছেন। তো ঠাকুরের বক্তব্য একটাই, কে আগে কি করেছে সেসব দেখে লাভ নেই। এই মুহূর্তে আন্তরিকভাবে যদি তার জন্য কাঁদতে পারো, তার শরণাপন্ন হতে পারো, আন্তরিক হতে হবে। একটা জায়গাতে কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই। ঠাকুর এই কথাটা বরাবর বলেছেন যে আন্তরিক না হলে আর কিছুতে নেই, যত আচার আচরণ কর তা দিয়ে হবে না। যদি আন্তরিক হও তাহলে এক্ষুনি তোমার মুক্তি, এক্ষুনি তোমার পাপবোধ দূর হয়ে যাবে, কোনো রকম পাপবোধ থাকবে না। বরঞ্চ ঠাকুর বরাবর বলেছেন যে তার শরণাপন্ন হয় তার আবার পাপ কি। যখন শরণাপন্ন হয়নি তখনই পাপ, যখন হয়ে গেল পাপ আর নেই। কিন্তু গঙ্গা স্নানের ভিতর দিয়ে পাপ যায় না। যখন গঙ্গা স্নান হয়, মানে গঙ্গার জলে পাপ ধুয়ে যায়, যেই উপরে উঠে গেল গাছের মধ্যে যে পাপগুলো ছিল সেগুলো এসে আবার শরীরে প্রবেশ করলো। এরকম ইয়ার্কি করেও ঠাকুর অনেক সময় বলেছেন। তার মানে আচারের মধ্য দিয়ে যেসব পুণ্য অর্জন হয় সেগুলো স্থায়ী হয় না, সেগুলো হারিয়ে যায়। কিন্তু আন্তরিকতার ভিতর দিয়ে যে পুণ্য আর যেই সংযোগ ঘটে সেগুলো চিরকাল থেকে যায়, সেগুলো হারানোর নয়। যতক্ষণ আন্তরিকতা ততক্ষণ সেই স্থিতি থাকবে। হ্যাঁ, গিরিশকে এবার ঠাকুর বলছেন, বলে তুমি যে মাঝে মাঝে গালাগাল দাও, খারাপ খারাপ কথা বলো, লোকের সঙ্গে বাজে ব্যবহার করো, হ্যাঁ, তো মাঝে মাঝে ভাবি যে তুমি ঠিক করো না, অনেক সময় আমারই খারাপ লাগে। গিরিশ ঘোষ কি ওই যে নাটক থিয়েটার পরিচালনা করে, তো সে শক্তপোক্ত না হলে তো দল চালাতে পারবে না। হ্যাঁ, তো ফলে তার অনেক কিছু এরকম আয়ত্ত করতে হয়েছে। কিন্তু ঠাকুরের এগুলো দেখে শুনলে ভালো লাগে না। হ্যাঁ, এরকম উচ্চস্বরে কথা বলা, কাউকে ধমকে দেওয়া, হ্যাঁ, কাউকে মারে ধরে এমন অবস্থা, দু চার গালাগাল দেওয়া, ভাবনা তুলে গালাগাল দেওয়া, যাই হয়। ঠিক আছে, তো গিরিশ ঘোষকে বলছেন যে আবার তুমি যে দাও, মাঝে মাঝে ভাবি দিয়ে দিয়ে সব বেরিয়ে যাক, যা আছে ভিতরে বেরিয়ে বেরিয়ে শেষ হোক, তবে গিয়ে এক সময় ভিতরটা শুদ্ধ হবে। যদি ভিতরে চেপে রাখে আবার এগুলো কখনো না কখনো কোনো না কোনো যাতে ঠিক বেরোবে, বা বেরোনোর জন্যই আবার দেখা যাবে তার ব্রতটা বা তার এই যে স্থিতিটা, উচ্চ স্থিতিটা, এটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যা কিছু বদরক্ত আছে, বদরক্ত বদ হজম হলে কি হয়, আমরা কি বলি, হজম হয়নি, বমি বমি পাচ্ছে, বাড়ি থেকে বলে না যে বমিটা হয়ে গেলে ভালো। তার মানে কি হচ্ছে, ভিতরে যা কিছু আছে জমেছে, বদরক্ত বদ হজম যাই কিছু হয়েছে, পুজ হয়ে গেছে, জমে গেছে, রক্ত পচে গেছে, বেরিয়ে গেলে ভালো, ওটাকে রেখে দিলে মুশকিল, ততক্ষণ কষ্ট বাড়বে। তো ঠাকুরের এরকম কথা, অত গালাগাল, অত খারাপ ব্যবহার যা কিছু আছে করে নিচ্ছে, একবারে করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। তো বলছে কাঠ যখন প্রথম আগুন লাগে তখন পরপর 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 শব্দ হয়, পর কাঠ পোড়ানোর সময়, কিছু রান্না করার সময় প্রথম প্রথম শব্দ হয়। কিন্তু যখন কাঠগুলো একটু পুড়ে যায়, ছাই হওয়ার পথে চলে যায়, তখন কিন্তু আর শব্দ নেই, তখন শুধু আগুনটাই জ্বলে, আর শব্দ থাকে না। হ্যাঁ, তো বলছে এখন যেহেতু তোমার ভিতর থেকে এগুলো এখন বেরোচ্ছে, একবারে বেরোতে দাও, যখন তুমি পুড়ে খাঁটি হয়ে যাবে তখন দেখবে যে এগুলো আর তখন ভিতর থেকে চাইলেও বেরোতে পারবে না, আসবে না। এই কথাটা ঠাকুর বলছেন। তো সেই যে চৈত্র মাসের গরম, সেই গরমে দেবেন্দ্র বাড়িতে গেছেন। দেবেন্দ্র সকল ভক্ত সঙ্গে এই গরমের কথা মাথায় রেখে সবাইকে বরফের তৈরি কুলপি খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আর ঠাকুরের স্বভাব, বাচ্চাদের স্বভাব, হ্যাঁ, গরমের মধ্যে কুলপি সেধেছে, সবার জন্য খাওয়ার ব্যবস্থা করেছে। তো ঠাকুরের বালকের নিয়ে আনন্দ, কুলপি খাবো কুলপি খাবো, কোথায় কুলপি দাও না, কুলপি দাও কুলপি দাও, হ্যাঁ, এরম বলছেন আর কি। তো অন্যান্য ভক্তবৃন্দ সকলেই কুলপি খেয়ে অত্যন্ত তৃপ্ত, কারণ কি প্রচন্ড গরম, চৈত্র মাসে গরম, তো কুলপি দিয়েছে। কেউ কোনো কোনো ভক্ত বলছে এনকোর এনকোর, আরেকবার হোক আরেকবার হোক। এরকম করে সবাই খুব আনন্দের সাথে কুলপি, বরফ কুলপি খেলেন। তখন কি আইসক্রিম আকারে ছিল নাকি কিসের আকারে ছিল আমার জানা নেই।
তো ঠাকুর এবার সুরেন্দ্র কথা জিজ্ঞেস করছেন। হ্যাঁ, বরফ ছিল, হ্যাঁ তখন বরফ নাকি বাইরে থেকে আসতো। আবার কি একটা বরফ কারখানা মানে ইংরেজরা এখানে কলকাতাতে প্রতিষ্ঠা করেছিল, এরকম একটা গল্প আমি শুনেছিলাম, কথামৃতে পড়েছিলাম না অন্য কোথায় আমার জানা নেই। হ্যাঁ, তো এটা ওই ইংরেজরাই করেছিল, কারণ কলকাতার গরমে লোক মানে তখন খুব অস্থির হয়ে যেত, এই জন্য তারা এই ব্যবস্থা রেখেছিল। তো সুরেন্দ্র অনেকদিন আসে না, ঠাকুর এই খবরটা নিচ্ছিলেন। তো রাম বলছে যে আজকে এই বাড়িতে আসবে বলে তো তাকে খবর দেওয়া হয়েছিল, সে এলো না কেন? তো একজন ভক্ত আরেকজন ভক্তকে অনেক সময় এরকম ভাবে বলেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন না ওরম করে বলো না, নিশ্চয়ই কোনো কর্মে ফেসে আছে যে কারণে সে আসতে পারেনি। তারপরে রামবাবুর কথা হচ্ছে, হ্যাঁ ডাক্তার রাম। তো সবাই বলছে যে রামবাবু তো খুব বড় সজ্জন ভদ্রলোক, তো উনি একটা এর মধ্যে লেখা লিখেছেন পরমহংসের ভক্তি নিয়ে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন বাহ, এবার তাহলে রামের খুব নাম হবে। তো গিরিশবাবু আস্তে আস্তে বলছেন ওর কথা থেকে কি লিখেছে, সব তো আপনার থেকে শুনে শুনে, আপনারই তো চেলা। তো রামকৃষ্ণদেব ঠাকুর কঠিন হয়ে বলছেন যে না, আমার কোনো চেলা টেলা নেই, আমি নিজেই রাম ভগবানের দাস, আমার আবার চেলা কোথা থেকে আসবে? ঠাকুর নিজেকে কখনোই গুরু পদপাচ্য এসব কিছু মানতে রাজি নন, বলে জগৎগুরু একজনই, সে পরমেশ্বর ব্রহ্মই একমাত্র গুরু, এছাড়া দ্বিতীয় কোনো গুরু নেই। ঠিক আছে। তো দেবেন্দ্র এবার ঠাকুরকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন কেন? কারণ বাড়ির ভিতরে বাড়ির যে মেয়েরা আছে, মহিলারা আছে, তারা অনেকে আছে অনেক সময় ঠাকুরকে প্রণাম করেন, কেউ দু একটা কথা জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে আবার ঠাকুরকে ওই ভক্ত সঙ্গে এনে বসিয়ে দিলেন। তো এরকম ভিতরে যখন গেছেন তখন আবার ঠাকুরকে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করা হলো। প্রসাদ টসাদ পেয়ে দেবেন্দ্র বাড়ি থেকে ঠাকুর এবার বেরিয়ে যাবেন, গাড়ি করা হয়েছে। হ্যাঁ, ঠাকুর মানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, সবাই প্রণাম করছেন, সবাইকে আশীর্বাদ করছেন। তো ওই যে দেবেন্দ্র বাড়ি যে বৈঠকখানা, সেই বৈঠকখানাতে একজন ভদ্রলোক তখনও নিদ্রিত অবস্থায় রয়েছে, নিদ্রিত অবস্থার মধ্যে ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে আছে এমন সময় যেহেতু সবাই বেরিয়ে এসছে, চলে যাচ্ছে, লোকের একটা কোলাহল হয়েছে, সেই কোলাহলে ওনার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে উঠে উনি বলছেন যে কই পরমহংসদেব না আসার কথা, পরমহংসদেব উনি কি এসছেন? ওই ভদ্রলোক মানে ঘুম ভেঙে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, তো যখন পরমহংসদেব এসে চলে যাচ্ছেন তখন কি হচ্ছে, গরমে ঘুমিয়ে পড়েছিল, হয়তো আসার অপেক্ষাতে একটু আগেই হয়তো এসে গেছিলেন। তো অপেক্ষাতে করতে করতে উনি ঘুমিয়ে গেছেন, কেউ আর ডাকেনি। পরমহংস এসে গল্পগুজব করে প্রসাদ টসাদ পেয়ে এখন চলে যাচ্ছেন। এখন উনি ঘুম থেকে উঠে বলছেন কই পরমহংসদেব কি এসছেন? হ্যাঁ, তো সবাই এই দৃশ্য দেখে হাসাহাসি করছে। হ্যাঁ, বলে ওই যে দেখো এসছি, কি এখন তো যাচ্ছে, চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো ঠাকুর গাড়িতে বসে বলছেন মাস্টারকে যে আজকে খুব কুলফি খেয়েছে, খুব আনন্দ হয়েছে। ঠাকুরের এই জিনিস হয়, মাঝে মাঝে ছোট ছোট জিনিসও খুব আনন্দ পায় এবং সেগুলো সহজভাবেই স্বীকার করে নেন। তো যেতে যেতে গাড়িতে করে ইসেকে বলছেন মাস্টারমশাইকে, তুমি ওই ছেলে ছোকরাদের একটু খোঁজ খবর রেখো, ছোট নরেন, পূর্ণ আর তোমার যে সম্বন্ধী ওই ছেলেটা যে আজকে নিয়ে এসছিলে, হ্যাঁ এদের খুব ভালো লক্ষণ, তুমি একটু খেয়াল রেখো। ঠাকুরের যা স্বভাব, এই জিনিসগুলো উনি বরাবরই করেন। তো এই করে এই আলোচনা শেষ করে ঠাকুর পরমহংসদেব দক্ষিণেশ্বরে ফিরে যাচ্ছেন। আমরা আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।